বাবা হনপন হনপন করতে করতে আমি দৌড়ে এলাম, এসে রেডি হলাম। কেন জানেন? আসলে আমার দিদির বাড়ি যাওয়ার ছিল, আর কিছু না। আসলে এখান থেকে দিদি বাড়ি যাবো চিড়িয়াখানা ঘোরার জন্য। তারপর এখান থেকে ট্রেনের অপেক্ষা করলাম, যাই হোক যতক্ষণ ট্রেন আসবে না একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর দেখলাম হ্যাঁ ফাইনালি ট্রেনটা এসেই গেল। এসে যাওয়ার পর এখান থেকে ঝপ করে উঠে একদম ঘপ করে দিদির বাড়ি পৌঁছে গেলাম। আর এখানেও পৌঁছানোর পর দেখি ইনায়া টাটা করছে, যাই হোক বাড়ি পাঠানোর ধান্দা করছে, কিন্তু আমিও কম না। তো এখান থেকে আমি আমার ফাইনাল লুক নিয়ে চলে গেলাম সরষে খেতে ফটোশ্যুট করতে। ফটোশ্যুট করার পর এখান থেকে বাসে উঠে গেলাম। আগে থেকে সিট না খুঁজলে হয়, আগে গিয়ে আমি সিটে বসে গেছি, জানেন তো সিট পাওয়া যায় না। যাই হোক আমি এমন আছি। সিট নিয়ে বসার পর এখান থেকে রাস্তায় উঠে গেলাম। ওঠার পর এখান থেকে ব্রিজে একটু ফটোশ্যুট করলাম। এখানে বারণ ছিল, তা সত্ত্বেও আমি করেছি, তাও কেউ টের পাইনি। যাই হোক লাফ মেরে চলে এলাম চিড়িয়াখানার ভেতরে। এসে শিম্পাঞ্জি তো খুঁজে পেলাম না, যাই হোক পরে বেরিয়েছিল। এবং এখানে কিছু কিছু দেখলাম জিনিস, যে এমনি অ্যানিমেল দেখে কী হবে, আমরা নিজেরাই একটা গরু, আর এখানে দেখে কী হবে। যে এখানে এদের শো দেখছিলাম, স্লথ বিয়াররা খুব মারপিট করছিল। আমি আর বললাম কি তুই জিতলে তারপরে খেতে যাবো। তা যাই হোক এদের শো দেখার পর পেটে যা জোরে খিদে লেগেছিলো আমার, দৌড়ে গিয়ে ওখানে চাদর বিছিয়ে ঝপ করে খেতেও বসে গেলাম। তো খাওয়া দাওয়া এখান থেকে সেরে নিলাম, সেরে চলে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে, যাকে দেখে এমনি মানে ওরই খিদে পেয়ে গেছে আমাদেরকে। যাই হোক আমি তো আর কিছু আওয়াজ করলো না, চুপ করেছিল। তারপর একে বললাম যারা তসবির সে তো নিকল কে সামনে, কি গান গাওয়ার পরও বেরোলো না। যাই হোক ওর ইচ্ছা নেই বেরোনোর। বললাম পালকটা একটু ছড়া, ফটোশ্যুট করবো। ও আমাদের দিকে পালক ঘুরিয়ে রেখে তাও দেখালো না। যাই হোক জিরাফটা ভালো নেই, এর মুখ দেখাতে চাইলো, এমনি তো দেখাবে কি, ওর মুখটাই যা লম্বা। তোর হাতিটাকে এত ডাকছি আয়, আমি একটা ইউটিউবার তোর একটা ভিডিও বানাবো, কিন্তু সে কি, সে আমার কথা শুনে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। তারপর এখান থেকে হয়তো হাঁটাচলা করলাম, পা ব্যথা হয়ে গেল। তারপর এখান থেকে ফাইনালি বাড়ি চলে আসলাম গাইস। আর তারপর এখান থেকে আমরা চলে গেলাম বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে, হন হন করে ফন ফন করে আমাদের বাসটা ছুটে চললো। এই ছুটে চলার মধ্যেই আমার এত জোর ঘুমে তলিয়ে পড়লাম কি আর ভিডিও বানাতে পারলাম না। চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।